পাশাপাশি আরো একটা ছবি, জলপাইগুড়িতে রাহুলের ন্যায় যাত্রা, সেখানে রাহুল গান্ধী এসে উপস্থিত হয়েছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জলপাইগুড়িতে মিছিল এবং রাহুল গান্ধীর ন্যায় যাত্রা, এই মুহূর্তে কি ছবি, কি কর্মসূচি, উচ্ছ্বাস কতটা, উন্মাদনা কতটা, সবটা জানবো। কি ছবি ধরা পড়ছে? ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, কয়েক মিনিট আগে রাহুল গান্ধী এসে পৌঁছেছেন জলপাইগুড়ির পিডব্লিউডি মোড়ে, এবং যে ছবি আমরা দেখাচ্ছি সেখানে একটা গাড়ি, এবং গাড়ির সেখান থেকে কিন্তু গাড়ির মাথায় বসে রয়েছেন রাহুল গান্ধী, আর পাশে রয়েছেন অধীর চৌধুরী। রাহুল গান্ধীর সঙ্গে ন্যায় যাত্রার যে মানুষজন পথ পা মিলিয়েছেন তারা হাঁটতে শুরু করেছেন, এবং জলপাইগুড়ি দুই রাস্তা জুড়ে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে ন্যায় যাত্রা। দুটোর সময় ন্যায় যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও প্রায় 2:40 নাগাদ, প্রায় 40 মিনিট পরে শুরু হয়েছে। যেহেতু আজকে এই অঞ্চলে পুলিশের পরীক্ষা ছিল, তাই র্যালিটা দেরি করে শুরু করা হয়। এই র্যালি কিন্তু এই মুহূর্তে যে র্যালি পায়ে হাঁটার কথা ছিল, যদিও রাহুল গান্ধী একটা গাড়ির মাথায় বসে রয়েছেন, সেই গাড়ি করেই তিনি যাচ্ছেন। জলপাইগুড়ির ভেতরের রাস্তা দিয়ে কিন্তু রাহুল গান্ধী যাবেন, এবং পুরো পথটা যতক্ষণ না জলপাইগুড়ি শহরের ভেতর থেকে বেরোচ্ছে তার এই র্যালি হওয়ার কথা। এবং পরবর্তী সময় প্রায় 41 কিলোমিটার জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি রাস্তা তিনি বাসে যাবেন। তারপর আবার ঠিক একইভাবে যেভাবে এখন যেভাবে এখন তিনি গাড়ির মাথায় বসে রয়েছেন, ঠিক এইভাবেই কিন্তু র্যালি করে জলপাইগুড়ির হিলকাট রোডের থেকে কিন্তু যে যাত্রা যাবে, এবং যে যাত্রা কিন্তু আজকে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, এবং শিলিগুড়ি শেষ হওয়ার পর সেখান থেকে কিন্তু উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেবে। এবং রাত্রিবাস, যেটা অ্যাজ পার শিডিউল বলা আছে, সোনাপুর বলে একটি জায়গা, সেটা কিন্তু উত্তর দিনাজপুরে, সেখানেই কিন্তু তিনি আজকে রাতে থাকবেন, এবং পুনরায় কাল আবার এই যাত্রা শুরু হবে, এবং যে যাত্রা কিন্তু আগামীকাল গিয়ে পৌঁছবে কিষানগঞ্জ, এবং সেখান থেকে কিন্তু বিহারের উদ্দেশ্যে প্রবেশ করবে। বিহারে দেড় দিনের মতো এই যাত্রা যাওয়ার পর ফের মুর্শিদাবাদ, মালদা দিয়ে ঢুকে মুর্শিদাবাদ হয়ে সেই যাত্রা গিয়ে আবার পুনরায় গিয়ে ঝাড়খণ্ডে যাবে। এই যাত্রাকে ঘিরে গত দুদিন ধরে আমরা বিভিন্ন সময় দেখেছি প্রশাসনের পক্ষ থেকে, যে অনেকবার কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে প্রশাসনের পক্ষ থেকে সেভাবে সহযোগিতা করা হচ্ছে না, এবং বিভিন্ন জায়গায় রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়ার অভিযোগ কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে তোলা হয়েছিল। যদিও আজকে সকাল থেকে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু বিষয়টিকে আর আমল দিতে নারাজ। তারা কিন্তু মূলত জোটের বার্তার কথা বলছেন, এবং কোথাও গিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব জয়রাম রমেশ তিনি স্পষ্ট করে দিয়েছেন, নাম না করে, অধীর চৌধুরীর উদ্দেশ্যে, যে জোট হয়েছে, যে জোট ইতিমধ্যেই এটা ওপর মহল বা শীর্ষ মহল যে জোট করেছে, তাদের যে বার্তা সেটা মেনেই চলতে হবে, এবং সেটাকেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তাই অধীর চৌধুরী মাঝে মধ্যে যে তৃণমূল বিরোধিতার বক্তব্য ভেসে আসে, সেটা কিন্তু কার্যত নাম না করে আজকে জয়রাম রমেশ বুঝিয়ে দিয়েছেন যে সেটা করা যাবে না। অন্যদিকে র্যালি, আবার যদি আমি ন্যায়যাত্রার কথায় ফিরে আসি, ন্যায়যাত্রা গত দুদিন আগেই এটা কিন্তু অসমের গৌরীপুর থেকে কোচবিহার হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল, এবং পশ্চিমবঙ্গে বক্সিরহাট, সেখানেই কিন্তু পতাকা হস্তান্তর হয়েছিল। সেখানে কিন্তু অসমের প্রদেশ কংগ্রেস সভাপতির হাত থেকে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু পতাকা নিয়েছিলেন, এবং তারপর একদিনের সেই পদযাত্রা হওয়ার পর দুদিনের বিশ্রাম এবং 10 দিনের বিশ্রাম কর্মসূচির শেষে আজ পুনরায় বাংলার যাত্রা শুরু। এই মুহূর্তে আমরা একদম এসে পৌঁছেছি, যেটা হচ্ছে রাহুল গান্ধীকে দেখার জন্য প্রচুর মানুষ। এবং জলপাইগুড়ি শহরের ভেতরে করেলা নদীর ওপরে যে ব্রিজ, সেই ব্রিজ ক্রস করে ইতিমধ্যেই কিন্তু জলপাইগুড়ি শহরের ভেতরে, সেখানে জলপাইগুড়ি জেলা পরিষদ দিয়ে তার সামনে দিয়ে এই মুহূর্তে যাচ্ছে, এবং রাহুল গান্ধীকে দেখার জন্য ইতিমধ্যেই কিন্তু রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন। অনেকে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, রাহুল গান্ধীকে তারা দিতে চান। তার হাতে মালা আমরা দেখতে পাচ্ছি, এবং প্রচুর মানুষ কিন্তু রাহুল গান্ধীকে জলপাইগুড়ির বিভিন্ন অলিগলিতে দেখার জন্য উৎসুক, এবং তারা দাঁড়িয়ে রয়েছে। মিছিলে থাকার কথা ছিল বাম নেতৃত্বে, যদিও কংগ্রেসের দাবি অনুযায়ী তারা শিলিগুড়িতে বাম নেতৃত্বকে তারা সঙ্গে পাবেন, এবং তৃণমূল কংগ্রেস যোগ দিচ্ছে কিনা সেই প্রসঙ্গে কংগ্রেসের পরিষ্কার বক্তব্য যে আমন্ত্রণ সবাইকে পাঠানো হয়েছে, তারা কিন্তু যারাই আসবে প্রত্যেককেই স্বাগত। যদিও এই মুহূর্তে কংগ্রেস একমাত্র, যারা কংগ্রেস কর্মী তারা নেতৃত্ব তারাই রয়েছেন জলপাইগুড়ি থেকে যে র্যালি শুরু হয়েছে, এবং সেই র্যালি কিন্তু ক্রমশ এগিয়ে যাচ্ছে, এবং রাহুল গান্ধীকে দেখার জন্য, একবার ছুঁয়ে দেখার জন্য মানুষের কিন্তু উৎসাহ এবং ভিড় রয়েছে। ন্যায়যাত্রা এবং বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ আজকের দিন এই কারণে, কারণ আজকে সুপার সানডে। যদিও উত্তরে এখনো শীতের আমেজ রয়েছে, তবে রাজনীতিতে এই মুহূর্তে সরগরম। বিহারে নীতিশ কুমার তিনি পদত্যাগ করার পর থেকেই কিন্তু রাহুল গান্ধী বা কংগ্রেসের পক্ষ থেকে যে জোটের অন্যতম শরিক নীতিশ, তিনি চলে যাওয়ার পর এই জোটের ভবিষ্যৎ কোথাও এটাও কি হয়, এটা কিন্তু অবশ্যই ভাবনায় থাকবে। তাই রাহুল গান্ধী কিছুক্ষণ পর তার সভা করারও কথা আছে, তিনি কিন্তু পাবলিকদের উদ্দেশ্যে বা জনগণের উদ্দেশ্যে কিন্তু তার বক্তব্য রাখবেন। অবশ্যই তা থেকে জোটের বার্তা আসতে পারে বলেই রাজনৈতিক মহল মনে করছে। তবে তার আগে রাহুল গান্ধীর এই র্যালি যখন এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু মানুষের উৎসাহ চোখে পড়ার মতো ভারত জোড়ো ন্যায়যাত্রা